হ্যালো বন্ধুরা, কোরবানির গরু নিয়ে চলে আসছি তোমাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম। পেজটিতে শুরু করব কিভাবে কোরবানির মোটা তাজা ষাঁড় গরু তোমরা ড্রয়িং করবে। তো প্রথমত আমি একটা বক্সের মতো করে এঁকে নিলাম। আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম গরু কিভাবে আঁকবে, কিন্তু সেটা যদিও কোরবানির গরু ছিল না। তো আজকে মোটা তাজা একটা কোরবানির গরু এঁকে দেখাবো, খুব সহজ করে, অনেকটা আগের শেপের মতোই সহজ করে। তো এখন আমরা নাক মুখ গুলো দিয়ে ফেলি, ডিটেলে করে ফেলি। লক্ষ্য করো, নাক, মুখ, থুতনির জায়গাটা, চোয়াল এবং মাথার অংশগুলো। তো এই হচ্ছে মাথা, এবং শিং দিয়ে দিচ্ছি দুটো শিং। ছোট দিতে পারো, বড় শিংও দিতে পারো। তো এটাকে খুব লক্ষ্য করবে মাথাটা। অনেকে মাথাটা আঁকতে পারে না বা ভুল হয়, তো মাথাটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। গাড়ির অংশ দেখো কতটুকু উঁচু হয়ে গেল। তারপরে হচ্ছে নিচে দুইটা লাইন দিয়ে দিলাম, যেখানে পা হবে। পায়ের অংশগুলো আগে আমরা মার্ক করে নিলাম। এখন পাটাকে ডিটেলে এঁকে নিয়ে আস্তে আস্তে পিছনের পা, তারপরে পিছনের লাইনটাকে ঘুরিয়ে দিলাম। তো এভাবে তোমরা আস্তে আস্তে ডিটেলে করবে। লেজের অংশটুকু দিয়ে দিচ্ছি, লেজ, গাড়ির এই অংশগুলো, এবং এইখানে আমরা একটা বিয়ের মতো করে শেপ আঁকবো। দেখো, খুবই সহজ করে চিন্তা করব। ছোটও দিতে পারো, ভিটাকে বড় করে দিতে পারো। আর অংশ, পিছনের আরেকটা পা, সামনের আরেকটা পা, মোট 4টা পা আমরা দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এই যে বক্স করেছি সেটাকে মুছে দেব। তো এটা মুছে দিলে মোটামুটি শেপটাকে আরো সুন্দর দেখাবে। এখন এটা যেহেতু কোরবানির গরু, তোমরা চাইলে এটাকে আরো একটু বড়, মোটা, তাজা আরো করতে পারো চাইলে, তবে মিনিমাম এই সাইজটা সুন্দর। এখন আমরা একটা কোরবানির গরুর কানটা দেওয়া হয় নাই, কানটা দিয়ে দিলাম, এবং গলার মালা। কোরবানির গরুকে আসলে নতুন করে সাজিয়ে গুজিয়ে নেওয়া হয় বাজারে, টিকলি, মাথায় টিকলি দিয়ে, এবং গালিচা অনেক সময় দেখা যায়। যে যতটা সুন্দর করে সাজানো যায় এবং তাকে কুরবানি দিতে নিয়ে যায় এই সুন্দর গরুটাকে। তো এটা তোমরা ভালো করে দেখো, এবং আমি আবার সাইন পেন দিয়ে বর্ডার করে নিচ্ছি চটজলদি। গলায় মালার সাথে একটা ঘন্টা পরিয়ে দিলেও, তো বর্ডারটা করার পরে এটা আরো সুন্দর দেখাবে। আমরা সাইন পেন করার পরে হচ্ছে এটাকে সুন্দর করে কি করব, আবার ইরেজার দিয়ে মুছে তারপর কালার শুরু করব। তো এই হচ্ছে কালার, আমরা মুছে নিয়ে নিচ্ছি। এখন আমরা হচ্ছে এটাকে কালার করবো। এখন কালার তোমরা তোমাদের ইচ্ছে মতো করতে পারো, সাদা কালারও করতে পারো, লাল কালার, গোল্ডেন কালার, ব্রাউন কালার। হ্যাঁ, আমি একটু ব্রাউন কালারই দিচ্ছি, ব্রাউন কালার আর গোল্ডেন মিলে করব। অনেকে এটাকে হয়তো বা লাল গরু বলে, তো সেটাই করছি। প্রথমত আমরা ব্রাউন কালারটাকে উপরের অংশগুলো দিয়ে দিচ্ছি। তো এটা মনোযোগ সহকারে দেখতে হবে। কালারটা আমি নিয়েছি কালার অয়েল পেস্টেল কালার। অয়েল পেস্টেল কালার তোমাদের সবার কাছে থাকে, যে কালারটা অ্যাভেলেবেল, তো সেটা দিয়েই করছি। ব্রাউন কালারটা মোটামুটি
দেওয়ার পরে গোল্ডেন মানে ইয়েলো আকার কালার অথবা গোল্ডেন কালার যাই বলো না কেন, তো এইটাকে যদি আরো মনে করো যে আরো ডার্ক ব্রাউন বা গাঢ় লাল কালারের শার্ট করতে চাও, সেটাও করতে পারো। তা আমি ব্রাউনের সাথে উপরের অংশে একটু ব্ল্যাক মিক্সড করলাম এবং ব্রাউন কালার দিয়ে মিক্সড করব গাড়ির অংশগুলো। তারপরে হচ্ছে যে অংশগুলো আমি সাদা রেখেছি সেটাকে আমরা পিল অরেঞ্জ কালারটা করব, বা আমরা যদি যেটাকে বলি স্কিন কালার সেটা। স্কিন কালারটা শেষ হয়ে গেলে মোটামুটি আমরা এখানে একটু একটু বাকি আছে যে এখানে যেন সাদা না থাকে। তারপরে আমরা হচ্ছে কানটাকে, কান বা ও যে ফুল, ফুলটাকে তোমরা ইচ্ছা মতো করতে পারো, পিঙ্ক কালার অরেঞ্জ কালার মিলে অনেক কালার করা যায়। তো আমার কাছে অরেঞ্জ আর লাল কালার মিলিয়ে করছি। তারপরে ঘন্টাটাকে গোল্ডেন কালার অথবা অরেঞ্জ কালার করে ফেলো। তো এভাবে করবে। তারপর শিংটাকে কালো করে দিবে, আরাটাকে স্কিন কালার করে দিলাম। শিংটাকে কালো, তো লেজটাও কালো, পায়ে গোড়ালিগুলো কালো। হুম। তারপরে তোমরা হচ্ছে যে কালারটা আছে এটা ইচ্ছা মতো কালার করতে পারো, তোমাদের পছন্দ মতো যে কোনো কালার। তবে কালারফুল করলে অনেক সুন্দর হয়, যতটা কালারফুল করা যায়। তো এটা ইয়েলো দিলাম, এখানে অরেঞ্জ দিয়ে দিচ্ছি অথবা লাল। এখানে শিংটা বাকি আছে, নাক একটু কালো হয়। তো মোটামুটি গরুর কালার শেষ। এবার হচ্ছে আমরা মাটিতে একটু ইয়েলো আর গ্রিন মিক্সড করলে একটু লাইট গ্রিন হয়, সবুজ ঘাসের মতো। তো কেমন লাগলো আজকের কোরবানির গরুটা অবশ্যই কমেন্টসে জানাবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।